ভোটের দাবেদাররা ভয় করেছে। মোদির কথা মতো উনি ওই বাবুকে নমিনেশন দেওয়া হয়েছে। এখন বলা আছে কি উনি স্লোগান দিচ্ছে হরে কৃষ্ণ হরে রাম দাঁড়িপাল্লাতে বেতন নাকি জানো? হরে কৃষ্ণ হরি বল দাঁড়িপাল্লা বেতন। এতদিন বললো বিসমিল্লাহির রহমানির রহিম দাঁড়িপাল্লা তুই মালিক, এখন বললো হরে কৃষ্ণ হরি বল দাঁড়িপাল্লাতে বেতন। এই দাঁড়িপাল্লা কোন দাঁড়িপাল্লা আমরা বুঝতে পারছি না। মন্দিরে যে গীতা পাঠ করা হচ্ছে, মন্দিরে যা উলু দেওয়া হচ্ছে, মন্দিরে যা শিববাদ সেবা দেওয়া হচ্ছে, মন্দিরে যা ভোগ খাওয়া হচ্ছে, আবার মসজিদে আছে কোরআন পাঠ করা হচ্ছে। এরা কোন চরিত্রের লোক, কোন লোক? অর্থাৎ এই ভণ্ডরা এমন কোন কাম নাই যে করতে পারে না। নিজেরা রাষ্ট্র ক্ষমতায় যে হিন্দুদেরকে নমিনেশন দেয়, কারণ ওখানে ৭৫% লোক সনাতন ধর্মীর লোক। এই সনাতন ধর্মীরা এই নির্বাচনী এলাকায় সাংবাদিক সম্মেলন করে বলেছে, আপনারা শোনেননি? আপনারা শোনেননি? সাংবাদিক সম্মেলন করে বলেছে ৫৭,০০০ ভোট আছে। এই ৫৭,০০০ ভোট সব ভোট অ্যাডভোকেট আব্দুল মজিদের পক্ষে ধানের শীষে বলেনি? কিছু বলেনি না? সনাতন ধর্মীদেরকে প্রতীক দিয়ে সুশ্রী দিচ্ছে, আবার সনাতন ধর্মীদেরকে ঘৃণাও করে, তাদের সাথে উঠা বসাও করে না। আমরা তাদের সাথে আমরা উঠা বসা করি না, তাদের সাথে আমরা চলাফেরা করি। আমরা বিএনপি সকল ধর্মের সকল বর্গের মানুষকে বিএনপি প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়। যার যার ধর্ম সেই করবে, যার যার কর্ম সেই করবে। বিএনপি এই নীতিতে বিশ্বাসের মতো, ওদের মতো অভিনয় আমরা করিনি। আজকে দেখেন সেই প্রতীক নমিনেশন দিয়ে আজকে এই সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোক একজন নমিনেশন দিয়ে কি তাল ভাঙা শুরু করেছে। এই ভণ্ডদেরকে আপনারা প্রতিহত করবেন, এই কথাগুলো আপনারা বাড়ি বাড়ি বলবেন। মা বোনরা যারা আছেন, আপনারা যারা আছেন, বাবলু ভাই বলেছে দোয়া হবে। আপনারা এখানে যারা আছেন অবশ্যই ধানের শীষের পক্ষে ভোট করবেন, ঠিক তো? ধানের শীষে ভোট দেবেন, ভোট করবেন, বাড়ি যেয়ে বলবেন, সবাইকে অনুরোধ করবেন এই কথাগুলো করবেন কিনা হাত তুলে দেখান, হাত তুলে সবাই।